আজকে আপনাদের ইংলোপিডিয়া স্বাগত। আজকে আমরা ট্রান্সলেশন যেটা শুরু করেছিলাম তার থার্ড পার্ট করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটা বাক্য দিই যে কিভাবে আমরা ট্রান্সলেশনটা করব। চলুন একটা বাক্য লেখা যাক। কারণ আগের দিন আমরা করেছিলাম ডিটেইলস করেছিলাম, আমি বলে দিই যে ক্রিয়া প্লাস তে থাকলে কি করেছিলাম, টু প্লাস ভার্ব করেছিলাম। আর যদি ক্রিয়ার সঙ্গে একার থাকে, ক্রিয়া একার থাকলে আমরা করেছিলাম ভার্বের সঙ্গে আইএনজি। তো চলুন আজকে এইটার উপর একটু ডিটেলস এই আলোচনা করব, করেছিলাম। এবার দেখা যাক এরপরে আর একটু আপডেট আছে আমাদের, যা জায়গাটা প্রবলেম হতে পারে সেইটাকে আরো খুব সুন্দর করে আমরা বোঝানোর চেষ্টা করছি। তো চলুন, ধরো আমি লিখলাম আমি তাকে বাজারে যেতে বলেছিলাম। তো এটাকে আমরা কি লিখবো ইংলিশে? দেখুন প্রথমে সেন্টেন্স আমরা কি বলেছিলাম, সবসময় বাংলা বাক্যের ক্ষেত্রে ক্রিয়া কোথায় থাকে? শেষে থাকে। 80% বাক্যের ক্ষেত্রে এটাই হয়। তো চট করে আমি বলেছিলাম, তাহলে এটা যদি ভার্ব হয়, এই বলার কাজটা কে করেছিল? নিশ্চয়ই বলার কাজটা আমি করেছিলাম। তুমি কি লিখবো? আমি হচ্ছে সাবজেক্ট। চলুন আমরা লিখে দিই বাক্যটাকে। আই বলেছিলাম, তাহলে হচ্ছে সেইড হতে পারে, টোল্ড হতে পারে, বাই টোল্ড লিখে দিলাম। এইবার আমি কি 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 বা কাকে দিয়ে প্রশ্ন করব, সেটা কি হবে? কাকে বলেছিলাম, তাকে বলেছিলাম, তাকে বলেছিলাম, তাহলে আমাদের ইংলিশটা কি হবে? তাহলে আমাদের ইংলিশটা হবে হিম। আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম। এবার দেখুন যেতে, যেতে ইংলিশ কি? যেতে ইংলিশ হবে টু গো। I told him to go. কোথায় যেতে বলেছিলাম? টু মার্কেট। এবার দেখুন ঠিক এরকম আরেকটা বাক্য দিচ্ছি একটু ঘুরিয়ে, দেখুন সেটার ক্ষেত্রে আমরা কি করব। আমি তাকে বাজারে যেতে দেখেছিলাম। এখানটা আমরা কি করবো? দেখুন এখানেও কিন্তু যেতে রয়েছে, আগেরটাও যেতে ছিল, আমরা সেখানে টু গো করেছিলাম। এবার আমরা কি করব? চলুন, আগে তো দেখেছিলাম আমরা সাবজেক্ট সো আই, দেখেছিলাম সো। এবার আমরা কি করি? অবজেক্ট বের করি। কি করে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করি। আমরা আগের বাক্যে করে দিয়েছি, ভিডিওতে করেছিলাম, একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে অবজেক্ট কি করে বের করে। তাহলে আমি তাকে দেখেছিলাম, আই স হিম, আমি তাকে দেখেছিলাম। এবার কি? যেতে। এইবার এখানে কি লিখবো? আচ্ছা, মার্কেট হচ্ছে কি, আমরা আগের অংশটাকে লিখবো টু মার্কেট। এবার কি লিখবো? টু গো না গোয়িং লিখবো? দেখুন একার আছে, তে আছে, যেতে এর সঙ্গে একারও রয়েছে, আবার তেও রয়েছে। কি করব? দেখুন এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে যখন কিনা আপনাদের কি হচ্ছে, যে কাজটা আমার সামনে ঘটছে সেক্ষেত্রে আমরা সেই ভার্বটার আইএনজি ফর্ম করবো, মানে হচ্ছে কি আমরা সেকেন্ড ফর্মটা করে দেবো এইটা। কারণ দেখুন আমি যখন তাকে দেখেছিলাম সে তখন যাচ্ছিল, মানে তার যাওয়ার কাজটা আমার দেখার সময় হচ্ছিল। তাহলে আমরা কি করে দেবো? গোয়িং। কি করে দেবো? গোয়িং টু মার্কেট। তাহলে আমি তাকে বাজার যেতে দেখেছিলাম, আই স হিম গোয়িং টু মার্কেট। এবার ধরুন যদি আর একটা বাক্য দিই, আমি ধরুন তাকে ঘরে বসে থাকতে দেখেছিলাম। আচ্ছা, একটু তাড়াতাড়ি হাতের লেখাটা ইয়ে হচ্ছে। তো যাক, আমি তাকে ঘরে বসে থাকতে দেখেছিলাম, তার মধ্যে ক্রিয়া কোনটা? সবসময় আমরা সেন্টেন্স নিয়ম করবো, ক্রিয়াটাকে আগে ধরবো। দেখেছিলামটা ক্রিয়া, ভার্ব পেয়ে গেলাম। কে দেখেছিল? আমি দেখেছিলাম। তাহলে এটা সাবজেক্ট, তাহলে এখানে আমি লিখে দেবো আই স। তারপরে কি দেখবো? কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো। কি দেখেছিলাম? তাকে দেখেছিলাম। হ্যাঁ, পেয়ে গেছি। তাহলে আই স হিম। অবজেক্ট লেখার পর হয়ে গেলে আপনাকে আর ভাবতে হবে না। এবার আপনি এই ভার্বের পর থেকে ব্যাক করে আসুন। থাকতে, তাহলে কি থাকতে? না বসে থাকতে। এটা হচ্ছে একটা কথা, বসে থাকা। আচ্ছা, বসে থাকা ইংলিশ কি? সিট। এবার এটা কি করবো আমরা? টু সিট, মানে টু সিট নাকি সিটিং? দেখুন আমি যখন দেখেছিলাম তখন সে বসেছিল, মানে তার মানে এটা কি হচ্ছে, ওই বসে থাকার কাজটা আমার দেখার সময় চলছিল।
তাহলে যেহেতু আমার চোখের সামনে যখন যে কাজটা হচ্ছে সেইটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম ইউজ করব। তাহলে এখানে লিখে দিলাম আই স হিম বসে থাকতে, তাহলে কি হবে সিট তার সঙ্গে আইএনজি করে দেবো সিটিং, আই স হিম সিটিং বসে থাকতে হয়ে গেল ঘরে। ঘর ইংলিশ কি রুম, কিন্তু দেখুন এখানে ঘরের সঙ্গে একার রয়েছে, আমি জাস্ট জন্য কি দেবো ইন রুম, আই স হিম সিটিং ইন রুম। তো আজকে এই পর্যন্ত, তো বাকিগুলো আমরা পরের দিন নিয়ে আসবো আরো ভালো ক্লাসে। তো নমস্কার।